দীঘা একজন ভ্রমণপ্রেমী মানুষের কাছে যথেষ্ট এই কথাটুকুই। বাঙালির সব থেকে কাছের এবং প্রিয় জায়গা বলতে গেলে এই দীঘা। কিন্তু তোমরা সব থেকে তাড়াতাড়ি এবং খুব সস্তায় কিভাবে দীঘাতে যাবে তার আজকে কিন্তু পুরো তথ্য থাকছে এই পর্বতে। বাসের থেকেও কিন্তু ট্রেনে যাত্রা দীঘাতে সব থেকে কমফোর্টেবল। তাই হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য সবার আগের পছন্দের ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। আজকের এই পর্বতে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই পর্বটি। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 6টা। দেখো একবার সকালের এই হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে। এইটা হলো নতুন কমপ্লেক্স আর এটা হলো পুরাতন কমপ্লেক্স। এখানে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ। যদি আপনারা অনেক হাতে সময় নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু উপরে থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর আমি এখন এগিয়ে যাব নতুন কমপ্লেক্সের দিকে। এই সেই বড় বড় পাখা, পুরো আশপাশটা এরকম ভর্তি বসে রয়েছে। আর ওই যে আমাদের ট্রেন দিচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে। আমার মতন কাউর আছে পিঠে ব্যাগ, আবার কাউর আছে হাতে ব্যাগ। এদিকে কিন্তু ঘোড়ার আমেজটা দ্বিগুণ হয়ে গেল। একদিকে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর একদিকে তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। D4 17 নম্বর সিট আমার। মোটামুটি অনেকটা এগোতে হবে, কারণ D9 পর্যন্ত আছে মেনলি এরকম 2A সিটিং। এখনও D6-এ আমরা, এখনও দুটো বগি এগিয়ে যেতে হবে। ট্রেনে ওঠার পর সবার আগের কাজ হলো নিজের সিটটা খুঁজে নেওয়া। এই যে বসে আছি 17 নম্বরে। এখনও পর্যন্ত ট্রেন মোটামুটি ফাঁকা। আমি এসে গেছি, এখন বাজে 6:10। সিট এখনও পুরোপুরি ফুল হয়নি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, কেন এই ট্রেনে আর কোনো সিট ফাঁকা নেই। দীঘা যাওয়া সব থেকে সোজা এবং কম খরচে বলতে পারেন এই ট্রেনটিই আছে। তো সকালবেলা 6:45-এ ছাড়ে, প্রতিদিনই ছাড়ে। আর মেনলি স্টপেজ দেয় 6টা, মানে এরপরে দেবে সাঁতরাগাছি, তারপরে দেবে উলুবেড়িয়া, তারপরে মেচেদা, তারপরে তমলুক, তারপরে দেবে কাঁথি, রামনগর, তারপরেই হলো দীঘা। বাথরুমের ভেতরে একটি কোমোড, একটি ছোট্ট বেসিন আর একটা সুন্দর গ্লাস রয়েছে। বাথরুম কিন্তু এখনো পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি সিট চেঞ্জ হয়ে গেল আমার, কারণ 17 নম্বরের সিট ছিল, ওরা গ্রুপে একজন আছে। আমি সিঙ্গেল, যেহেতু আমাকে উইন্ডো সিটে 66 দিয়ে দিয়েছে, বলছে ওরা গ্রুপে একসঙ্গে থাকবে। তা আমারও সুবিধা হবে, জানলার সিটটা পেয়ে গেছি আর কি। বসে বসে মোটামুটি এবারে মোটামুটি যেতে পারবো বেশ আরাম করে। ভালোই হলো একদিকে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ছাড়ে কখন সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। এখনো পর্যন্ত ভেতরে পাখাগুলোই চালাইনি। প্রায় বাজে এখন 6:20 বাজে, এখনো পর্যন্ত লাইটটা একটা জ্বালিয়ে রেখেছে, সব কটা লাইটে জ্বলেনি আর পাখাও চলছে। সিটগুলো বেশ ভালো, আর সিটের সামনেই রয়েছে এরকম একটা ছোট্ট টেবিল। আর পুরো সিটটা কিন্তু পুশ ব্যাক সিস্টেম, পিছন দিকে সরে যায়। দাদা, সামনে জল রাখারও বেশ সুন্দর ব্যবস্থা, আর অ্যাডজাস্টেবল পা রাখার জায়গাও কিন্তু রয়েছে আমার ঠিক সিটের সামনে। 105 টাকায় টিকিট, কিন্তু আমি কেটেছি 120 টাকা, কারণ তৎকালে কেটেছি। কালকেই কেটেছি, কালকে 11টার সময় কেটেছি, তখন ছিল টিকিট দেখলাম, তাই কেটে ফেললাম। এখন বাজে ঠিক 6:45, আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে।
কালকে লাস্ট টাইমে টিকিটটা পেয়েছি বলে খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। মানে 2-3 বার চেঞ্জ করে লোকাল ট্রেনে যাওয়াটা একটু কঠিন হয় বটে, কিন্তু যাওয়া যায়। তো সেটাও কোনো না কোনো একদিন ব্লগ হয়ে যাবে। মোটামুটি তখন দেখি যে খালি, আর এখন মোটামুটি পুরোটাই ভর্তি। সকাল সকাল যে কোনো জার্নি বেশ ভালো লাগে। রাতের জার্নি একটা আলাদা মজা, আর দিনের জার্নি একটা আলাদা মজা। এতক্ষণ ঢিকঢিক করে চলছিল, এবারে মোটামুটি একটু জোরে শুরু হয়েছে। 7:02-এর মধ্যে সাঁতরাগাছি স্টেশন যাওয়ার কথা। এখন দেখা যাক 7:02 পৌঁছাতে পারবে কিনা। হয়তো ঠিক টাইমে ছেড়েছি, যেহেতু ঠিক টাইমে পৌঁছে যাওয়ারই কথা। টিকিয়াপাড়া ক্রস করলো। ওপরে রয়েছে বেশ সুন্দর ব্যাগ রাখার ব্যবস্থা, তার সাথে রয়েছে অনেকগুলো পাখা। ঠিকমতো যদি পাখা চলে আর ট্রেনও ঠিকমতো চলে, গরম লাগার একেবারেই চান্স নেই। যে কোনো জায়গায় একা যেতে বেশ বোরিংই লাগে, কিন্তু যেহেতু তোমরা রয়েছো তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঠিক পৌঁছে যাবো আমার গন্তব্যে। এসে পৌঁছে গেছি সাঁতরাগাছিতে। এখানে এসে ঢুকলো 7:04-এতে। আর সাঁতরাগাছি স্টেশন কিন্তু এখন পুরোটাই আধুনিকরণের কাজ চলছে। এবার সাঁতরাগাছি থেকে ছাড়ছে। সাঁতরাগাছি স্টেশনটা পড়ে বাঁ দিকেতে। স্টেশনটা কিন্তু একেবারে সমস্ত ফ্লোর থেকে শুরু করে সব কিছু নতুন নতুন হচ্ছে, যার ফলে একটু মানে অগোছানো রয়েছে। আশা করি এই বছরের মধ্যে এই স্টেশনটা পুরো একদম অন্যরকম হয়ে যাবে। কতগুলো সমস্ত হকার ভর্তি, যেগুলো আইআরসিটিসি থেকে এসছে। ব্রেড আমলেট ওখানে, এর পরের স্টপেজ হলো উলুবেড়িয়া। আর উলুবেড়িয়া মেনলি এই গাড়িটার টাইম 7:23। কখন কি ঢোকায় দেখছি, টাইম যা দেখাচ্ছে তাতে মোটামুটি ওই 7:28 নাগাদ ঢোকাবে। খুব একটা দেরি হবে বলে মনে হচ্ছে না। এই দেখুন 109 টপ স্পিড হয়ে গেছিলো, এখন 105-এ চলছে। বেশ জোরে চলছে ট্রেন। কেক নিয়ে নিয়েছি আর জল রয়েছে। মোটামুটি সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই করবো। এছাড়া যদি কিছু ভাজাভুজি ওঠে, মানে মেচেদা থেকে কিছু চপ ওঠে, বেশ খেতে ভাল লাগে, তো সেটা খাবো। এখন মোটামুটি এই কেক দিয়েই চালাবো। এই যে কেকটা কিনেছি আর জল রয়েছে। ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল। প্রতিবারের মতন এইবারেতেও আমার এই জার্নি আর একটা সঙ্গী বলতে পারেন এই আমার ফোন, যার মধ্যে কিছু গান আর কিছু মুভি কিন্তু থাকে সবসময়। টাইমের থেকে কিছুটা দেরি করে উলুবেড়িয়া আমরা ক্রস করে গেলাম। ডিস্টেন্সের সঙ্গে ট্রেনেরও গতি বেড়ে গেল বেশ জোরে। চলছে এখন 126, 27, 28। চলে এলাম মেচেদা। পুরো 8টা বাজে এসে পৌঁছেছে মেচেদাতে। এখানে আসার কথা ছিল 45, আমি 7:45। একটু লেট আছে, কিছু করার নেই, 15 মিনিট লেট আছে। মেচেদা কিছু লোকজন ওঠে, তারা সিট খোঁজার চেষ্টা করে। আর সিট ফুল থাকলে তো তারা বুঝতে পারবে না এরকম ব্যাপার। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 8:02, আর আমাদের ট্রেন ছেড়ে দিল মেচেদা স্টেশন থেকে।
এরপরে স্টপেজ তমলুক, আর সেখানে যে পৌঁছানোর কথা ছিল 8টা 20-তে। যে পৌঁছাবে 8:30টার পর, কারণ অলরেডি একটু লেটে চলছে, তাই দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাবে। অলরেডি এখানে আশপাশে হকারদের একদম ভিড় লেগে রয়েছে, কিলোমিটার আসছে, নয় ছোলা বিক্রি হচ্ছে, নয় সিঙ্গারা বিক্রি হচ্ছে, নয় চপ বিক্রি হচ্ছে, এরকম চলছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের তো দেখাতেই ভুলে গেছি যে বাইরের পরিবেশটা কেমন এখন। সত্যি বলছি, গ্রাম্য পরিবেশটা তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ। চলে এলো তমলুক, আর এখন বাজে হলো 8:35। আটটা 37 এখন ছাড়ছে তমলুক স্টেশন থেকে। একটা মোচা দেবেন, একটা আলু দেবেন। দুটো মোচা, একটা মোচা, একটা আলু। ওটা মোচার চপ আছে, গরম খাবার, 5 করে স্পেশাল চপ, একদম গরম খাবার, গরম খাবার, গরম খাবার এই গাড়িতে পাবে, একদম গরম খাবার। দীঘা যাওয়ার পথে একদম গরম আছে গান, একদম গরম আছে গান দীঘা যাওয়ার। এই রুটে এলে এইটা খুব ফেমাস। ঠিক আছে, ভালো লাগে। আমি যতবার এসেছি ততবার খেয়েছি। আবার ফিরে এলাম সিলেটে। কাঁথি ঢোকার মুখে কিন্তু এই ব্যান্ডটা পড়ে, একদম অপূর্ব, মানে ট্রেনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখা যায়। 152 কিলোমিটার পেরিয়ে আমরা এসে পৌঁছালাম এখন কাঁথি স্টেশনে। এই যে ঢুকছে 9:40। এতটা জার্নির মধ্যেই প্রথমবার নামলাম। দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম রামনগরে। আমি নেমে গেলাম রামনগরে, আর এই চলে যাচ্ছে দীঘাতে। আমার এখানেই কাজ আছে, তাই আমি আর দীঘা গেলাম না। এখন বাজে 10:02, আর জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছে এখানে ট্রেন, তারপরে বেরিয়ে যাচ্ছে। 10:15 মধ্যে আশা করি দীঘা ঢুকে যাবে। এবার আমার বেরোতে হবে। সামনে আমার জন্য বসে আছে, ওয়েট করছে দাদা। এই দাদার সঙ্গে আমি এক্ষুনি যাবো একটু অন্য জায়গায়, আমার একটা কাজ আছে। ওপারে নেমেছে, ওখান থেকে নেমে সেই ওভারব্রিজ ধরে বেরিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।